বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, দুপুরে গরম গরম ভাতের জন্য আজকে আমি শোল মাছের একটা রেসিপি করে দেখাবো, শোল মাছের টক ঝাল রেসিপি। তো এখন আমি শোল মাছ বানিয়ে নেব। তাহলে প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, মাছ কেটে নিয়েছি, এখন জলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ ও হলুদ মাখিয়ে নেব। তো বন্ধুরা, শোল মাছের টক ঝাল রেসিপির জন্য একটা গোটা ডাঁশা আম ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর আমি একটা আলুও কেটে নিয়েছি আমের শেপ করে, আর ভালো করে জলে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, শোল মাছের এই টক ঝাল রেসিপির জন্য আদা ও পেঁয়াজ ভালো করে জলে ধুয়ে কুচিয়ে নিয়েছি, কিছু গোটা শুকনো লঙ্কা নিয়েছি, গোটা ধনে আর কিছু গোটা জিরে নিয়েছি। এখন আমি সব একসাথে বেটে নেব। ডাঁশা আম দিয়ে শোল মাছের টক ঝাল রেসিপির জন্য গ্যাসের ফ্লেমে কড়াই চাপিয়ে দেব। কড়াই ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি প্রথমে মাছ ভেজে নেব, তাই কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিচ্ছি। মাছ ভেজে নেওয়ার জন্য তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি মাছ ভেজে নেব। তো বন্ধুরা, শোল মাছের এই রেসিপিটার জন্য মাছ বেশি কড়া বা বেশি হালকা করে ভাজবো না, মাঝারি করে ভেজে নেব। তো বন্ধুরা, এক পিঠ ভেজে নিয়েছি, এখন অপর পিঠ উল্টে নেব।
এখন আমি নামিয়ে নেব। বাকি মাছ একইভাবে ভেজে নেব। সব মাছ উল্টে পাল্টে মাঝারি করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। এখন এই মাছ ভেজে নেওয়ার তেলে আলু ভেজে নেব। এখন এই আলুর মধ্যে অল্প করে একটু লবণ ও হলুদ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, শোল মাছের এই রেসিপির জন্য আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আলুটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। মাছ ও আলু ভেজে নেওয়ার তেলে এখন আমি আরেকটু সরিষার তেল দিচ্ছি মশলা কষিয়ে শোল মাছের টক ঝাল রেসিপির জন্য। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর কিছু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে ও শুকনো লঙ্কা ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ ছাড়ছে, এখন আমি বেটে নেওয়া পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা, ধনে ও জিরে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। সব মশলা ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে কষে নিয়েছি, আর মশলার গা থেকে তেলও ছেড়ে গেছে। এখন আমি মশলা বাটা জল দিয়ে দিচ্ছি। কষা মশলা ভালো করে নেড়ে চেড়ে মশলার জলের সাথে মিশিয়ে নিয়েছি, এখন আমি আরেকটু সাদা জল দিয়ে দিচ্ছি। এখন আমি ভেজে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। ভেজে নেওয়া আলুর পিস ভালো করে ঝোলের সাথে একটু নেড়ে চেড়ে নেব। এখন ঝোল আমি 5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিটের মতো ঝোল ভালো করে ফুটিয়ে নিয়েছি, এখন আমি কেটে রাখা আমের পিস দিয়ে দিচ্ছি। এখন সব আমের পিস জুসের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি আবার 5 মিনিটের মতো ঢেকে দেব। 5 মিনিটের মতো হয়ে গেছে, এখন আমি ঢাকা খুলে একবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি ভেজে রাখা সব মাছের পিস দিয়ে দিচ্ছি। সব মাছের পিস জুসের মধ্যে একবার উল্টে পাল্টে নেব। এখন ভাজা মাছ আরও 2 মিনিটের মতো জুসের মধ্যে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, ভাজা মাছ 2 মিনিটের মতো ঝোলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর আম ও আলু ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। আম
আম আমি এভাবে ডাঁটো ডাঁটো রেখে দেবো, ঝোলের মধ্যে ভাঙবো না, তাহলে ঝাল ঝাল ঝোলের মধ্যে টক টক আম ও আলু টিপে টিপে খেতে বন্ধুরা খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা শোল মাছ দিয়ে টক ঝাল রেসিপি রান্না হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা ডাঁশা আম দিয়ে শোল মাছের একেবারে মুখে লেগে থাকার মতো দারুণ একটা রেসিপি, টক ঝাল শোল রেসিপি খুব সহজ করে আমি করে দেখালাম। তো বন্ধুরা দুপুরে গরম গরম ভাতে শোল মাছের এরকম রেসিপি অন্তত একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি নিশ্চয়ই ভালো লাগলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো আসছি বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।